নির্বাচন কমিশন তারা প্রস্তুত, তারা বলছেন ডিসেম্বরকে লক্ষ্য নিয়ে তারা নির্বাচনের প্রস্তুতি তারা অব্যাহত রেখেছেন। কিন্তু তারপরও তাহলে এই 9 মাস এখনো পর্যন্ত কেন আমার বিচার এবং সংস্কার নিয়ে কেন আমার মধ্যে দোলাচল কাজ করবে? এখনো পর্যন্ত কেন নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অস্পষ্টতা কাজ করবে? মানুষ কেন প্রশ্ন করবে এই সরকার কি 5 বছর থাকবে? এই সরকারকে অপ্রয়োজনীয়ভাবে নিজের ক্ষমতাকে তারা কি দীর্ঘায়িত করতে চায়, তারা কি প্রলম্বিত করতে চায়? এই প্রশ্ন আসবে কেন? এবং এই প্রশ্ন আসার প্রধান কারণ সরকারের নীতি নির্ধারকদের বিভিন্ন আচরণ, তাদের বক্তব্য, তাদের বিবৃতি। এক এক সময় এক এক কথা তারা বলছেন। একজন বলছেন পাবলিক নাকি চায় যে আমরা 5 বছর থাকি, কেউ বলছেন মানুষ তো বলছে না যে আপনারা চলে যান। এগুলো যখন প্রধান জায়গা থেকে বলা হয় তখন বিভ্রান্তিটা তখন তৈরি হয়। এই তার মানে কি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা দূরত্বের জায়গাটা তৈরি হয়েছে, দূরত্বটা বাড়িয়ে তুলছেন সরকারের নীতি নির্ধারকরা। ওনারা অতি কথন বলতে চাই, বেশি কথা বলতেন যে ওনাদের ভিতরে কি এজেন্ডা আছে আমরা জানি না আমরা, কিন্তু একটা দূরত্বের জায়গা তৈরি হচ্ছে। রাজনৈতিক দল তো সরকারের প্রতিপক্ষ না, তারা তাদেরকে প্রতিপক্ষ তারা বানিয়ে ফেলছেন। রাজনৈতিক দলকে তারা একটা বিরোধী শিবিরে তারা ঠেলে দিচ্ছেন, অথচ আমাদের একটা সমর্থনের জন্য সরকার গঠিত হয়েছেন, তারা সেখানে আছেন। আমরা তো সরকারকে সমর্থন জুগিয়ে যাচ্ছি। এরকম একটা সময়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর ভূমিকাটা হতে পারত খুবই গুরুত্বপূর্ণ। এবং নিশ্চয়ই আমি চাইব ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর জীবনী আমাদের বাচ্চাদের স্কুল কলেজের পাঠ্যপুস্তকে তার জীবনীটা যাতে সংকলন করা হয়। আপনারা সবাই রাজি আছেন? আমরা কি আজকের এই সভা থেকে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটা কি আমরা আনতে পারি? আমি আশা করব আপনাদের মাধ্যমে নীতি নির্ধারকদের কানে যাবে, তারা এই ব্যাপারে আমাদের যে কারিকুলাম বোর্ড আছে আলোচনা করবেন এবং তারা একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন। দেশের এখন যে পরিস্থিতি, সরকারের ব্যাপারে এখনো পর্যন্ত 9 মাস পরে সরকার উত্তরে হাঁটছে না পশ্চিমে হাঁটছে, সরকার দক্ষিণে হাঁটছে নাকি উত্তরে হাঁটছে পূবে না পশ্চিমে, এটা এখনো বুকে হাত দিয়ে জোর করে বলা যাচ্ছে না। আমি কি সত্য কথা বলছি? আমি সরকার কোন দিকে যাচ্ছে বুকে হাত দিয়ে এখনো কেউ আপনার জোর গলায় কিন্তু বলতে পারবেন না। 9 মাস পরে তো এরকম হবার কথা না। সরকারি রাস্তাটা বলেছি সিরাতুল মুস্তাকিমের রাস্তা। আমরা অনেকগুলো কথা এই মুহূর্তে 3টে গুরুত্বপূর্ণ কাজ আমরা বলেছি। একটা বলেছি আমরা বিচারের ব্যাপারে কথা বলেছি। অপরাধ হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, অপরাধের বিচার হতে হবে। ব্যক্তি হিসাবে এমনকি দল হিসাবেও তার আইনগতভাবে বিচারিক কার্যক্রম, যেটা কিছু তৎপরতা আমরা লক্ষ্য করেছি। আমরা বলেছি প্রয়োজন বোধে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান, প্রসিকিউশনের সংখ্যা বাড়ান। এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই, কোনো ভিন্নতা নেই। 2 নম্বর হচ্ছে সংস্কারের প্রশ্ন। প্রত্যেকে আমরা এই ব্যাপারে আমরা একমত। পুরনো ফ্যাসিবাদী জমানায় কেউ আমরা ফিরতে চাই না, যে ব্যবস্থা একটা দল একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে। প্রত্যেকে আমরা সেই ব্যবস্থার আমরা পরিবর্তন চেয়েছি। দফা নিয়ে, দাবি নিয়ে, ডিগ্রি নিয়ে আমাদের মধ্যে কিছু আলাপ আলোচনা আছে, মত পার্থক্য আছে। আলাপ আলোচনা দরকার, বোঝাপড়া দরকার, কিন্তু প্রত্যেকে আমরা একটা রূপান্তর চাই, যে নামে বলেন, অথবা সংস্কার আমরা চাই। সরকারি কাজটা কি? সরকারি কাজটা হচ্ছে দ্রুত ঐক্যমত কমিশন। আমি মনে করি তারা ইচ্ছে করলে 15 দিন, এমনকি এই মে মাসের মধ্যেই বা কোনোভাবে এটা জুন মাসের 15 তারিখের উপরে যাওয়ার কথা না। আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে, যেসব ব্যাপারে আমাদের মতৈক্য আছে আলোচনা করব, একটা সনদ স্বাক্ষরিত হবে, যেটা একটা ম্যাগনা কার্টা হিসাবে বাংলাদেশের জন্য যেটা আমরা সামনে আনতে পারি। তারপরে নির্বাচন হবে, পার্লামেন্টের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। সিদ্ধান্তটা কিভাবে হবে, আইনগুলো কিভাবে, এটা নিয়ে একটা বিতর্ক আছে। এটা নিয়ে আমরা পার্লামেন্ট করবে, আমরা সংবিধান সংস্কার সভা করব, নিশ্চয় মনে করি আলাপ আলোচনা করে এরও একটা বিহিত করার জায়গাটা আছে। তারপরে কি থাকে? নির্বাচন কমিশন তারা প্রস্তুত, তারা বলছেন ডিসেম্বরকে লক্ষ্য নিয়ে তারা নির্বাচনের প্রস্তুতি তারা অব্যাহত রেখেছেন। কিন্তু তারপরে তাহলে এই 9 মাস এখনো পর্যন্ত কেন আমার বিচার এবং সংস্কার নিয়ে কেন আমার মধ্যে দোলাচল কাজ করবে? এখনো পর্যন্ত কেন
নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অস্পষ্টতা কাজ করবে। মানুষ কেন প্রশ্ন করবে এই সরকার কি 5 বছর থাকবে? এই সরকারকে অপ্রয়োজনীয়ভাবে নিজের ক্ষমতাকে তারা কি দীর্ঘায়িত করতে চায়, তারা কি প্রলম্বিত করতে চায়? এই প্রশ্ন আসবে কেন? এবং এবং এই প্রশ্ন আসার প্রধান কারণ সরকারের নীতি নির্ধারকদের বিভিন্ন আচরণ, তাদের বক্তব্য, তাদের বিবৃতি। এক এক সময় এক এক কথা তারা বলছেন। একজন বলছেন পাবলিক নাকি চায় যে আমরা 5 বছর থাকি, কেউ বলছেন মানুষ তো বলছে না যে আপনারা চলে যান। এগুলো যখন প্রধান জায়গা থেকে বলা হয় তখন বিভ্রান্তিটা তখন তৈরি হয়। এই তার মানে কি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা দূরত্বের জায়গাটা তৈরি হয়েছে, দূরত্বটা বাড়িয়ে তুলছেন সরকারের নীতি নির্ধারকরা। ওনারা অতি কথন বলতে চাই, বেশি কথা বলতেন যে আমাদের ভিতরে কি এজেন্ডা আছে আমরা জানি না আমরা, কিন্তু একটা দূরত্বের জায়গা তৈরি হচ্ছে। রাজনৈতিক দল তো সরকারের প্রতিপক্ষ না, তারা তাদেরকে প্রতিপক্ষ তারা বানিয়ে ফেলছেন। রাজনৈতিক দলকে তারা একটা বিরোধী শিবিরে তারা ঠেলে দিচ্ছেন, অথচ আমাদের একটা সমর্থনের জন্য সরকার গঠিত হয়েছে, তারা সেখানে আছেন। আমরা তো সরকারকে সমর্থন জুগিয়ে যাচ্ছি। এরকম একটা সময়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর ভূমিকাটা হতে পারত খুবই গুরুত্বপূর্ণ। সরকারের সাথে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলাপ আলোচনার ক্ষেত্রে এরকম একজন জাতীয় অভিভাবকের এখন অত্যন্ত জরুরি ছিল। কি আমি কি ঠিক কথা বলছি? জাফরুল্লাহ চৌধুরীর আরও 5-7 বছর তার বেঁচে থাকাটা দরকার ছিল। সেই মানুষটা ইতিহাসের এই ক্রান্তিকালে একটা গণতান্ত্রিক উত্তরণের পর্যায়ে একটা ঐতিহাসিক ভূমিকাটা তিনি পালন করতে পারতেন। আমি হয়তো নেলসন ম্যান্ডেলার সাথে তাকে তুলনা করব না, কিন্তু প্রায় কাছাকাছি। আমাদের অনৈক্যের মধ্যে কীভাবে ঐক্য, বিভক্তি বিভাজনের মধ্যে কীভাবে একটা সমন্বিত আমরা একটা জায়গায় যেতে পারি, জাফরুল্লাহ চৌধুরী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। আমি সেই কারণের জন্য, কিন্তু জাফরুল্লাহ চৌধুরী নাই, কিন্তু যারা আছেন সময়ে নতুন মানুষ তৈরি করে, নতুন নেতৃত্ব তৈরি করে, নিশ্চয়ই সে ব্যাপারে আমরা নিশ্চয়ই কাজ করতে পারবো। আমি দুটো ব্যাপারে খুবই উদ্বিগ্ন। একটা উদ্বিগ্ন হচ্ছে আমি দেখছি কিন্তু সরকারের প্রধান 3টে এজেন্ডার বাইরে যে প্রতিদিন নতুন নতুন প্রশ্ন তারা হাজির করছেন, নতুন নতুন বাক্স সরকার খুলছেন। এমন বাক্স খুলছেন যে বাক্স বন্ধ করার চাবি সম্ভবত সরকারের হাতে নেই। এমনভাবে তারা ডালাগুলো তারা খুলে ফেলছেন যেগুলো কিভাবে গুটিয়ে আনবেন, কিভাবে বন্ধ করবেন সেই পদ্ধতি কৌশল তাদের জানা নেই। তারা আমাদেরকে অনেক ধরনের বিপদের মধ্যে তারা নিয়ে যাচ্ছেন। সরকার প্রথম দিকে ভারতের ব্যাপারে একটা কড়া বার্তা দিয়েছেন, সবাই আমরা সমর্থন করেছি। কিন্তু যত দিন যাচ্ছে এই সরকারের আমলে আপনারা দেখছেন করিডোরের প্রশ্ন দেখছেন। মানবিক করিডোরের নাম করে একটা সামরিক করিডোর দেবার ব্যাপারে অফিসিয়ালি সরকার অস্বীকার করলেও নানা ধরনের তৎপরতা এখনও অব্যাহত আছে বলে আমরা জানি। সরকারের 2-3 জন উপদেষ্টা এ ব্যাপারে তারা অনেক দৌড়ঝাঁপও করছেন বলে গণমাধ্যম নানাভাবে তারা এটা বলবার চেষ্টা করছেন। এরকম তো হবার কথা না যে মানবিক করিডোর দুনিয়াব্যাপী সামরিক করিডোরে পর্যবেসিত হয় এবং বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব নতুন করে বিপদের ঝুঁকির মধ্যে পড়তে পারে। চিটাঙের খসরু এখানে আছেন, নিউ মেরিন কন্টেইনার পোর্ট 17 বছর ধরে যেটা লাভজনক পর্যায়ে আছে সেটাকে এখন বিদেশি কোম্পানির হাতে আরও দক্ষ হবে এই কথা বলে তাদেরকে দেবার একটা পায়তারা চলছে। এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তাদের এখতিয়ারের বাইরে, যেগুলো নির্বাচিত সরকার করবেন, জনপ্রতিনিধিরা করবেন। এমন প্রশ্ন যেগুলোর সাথে আমার বর্তমান ভবিষ্যৎ, আমার স্বাধীনতা সার্বভৌমতা যুক্ত, জাতীয় নিরাপত্তা যুক্ত, এসব ব্যাপারগুলো তারা ঝুঁকির মধ্যে নিয়ে যাচ্ছেন। সম্ভবত গত 9 মাসের মধ্যে এখন বাংলাদেশ সবচেয়ে জাতীয়ভাবে নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে। এরকম তো হওয়ার কথা না। আপনারা তো কারো কোনো এজেন্ডা নিয়ে আসেননি, কিন্তু মানুষ যদি মনে করে আপনারা কোনো বিশেষ দেশ, কোনো বিশেষ কোম্পানি, কোনো বিশেষ কোনো এজেন্ডা নিয়ে আসছেন, তাহলে তো আপনাদের কিন্তু প্রশ্ন উঠবে, আপত্তি উঠবে। আপনাদের হিডেন কোনো এজেন্ডা আছে কিনা এটা নিয়ে মানুষ কথা বলা শুরু করবে। আপনারা এগুলোকে তৈরি করছেন। আমি আশা করি এগুলোকে আপনারা বন্ধ করবেন, মানুষের গণ আকাঙ্ক্ষাকে আপনারা বিবেচনার মধ্যে আপনারা নেবেন। আপনারা জানেন প্রত্যেকটা বিপ্লবের পেছনে সেখানে প্রতি বিপ্লব হাঁটে।